শ্রী শ্রী দেবীর অম্বুবাচী মহোৎসব প্রকৃতি ও নারীত্বের এক আদিম উদযাপন। বিশেষ প্রতিবেদন। সনাতন ধর্মে যতগুলো প্রাচীন এবং রহস্যময় উৎসব রয়েছে তার মধ্যে অন্যতম শীর্ষস্থানে রয়েছে অম্বুবাচী। প্রতি বছর আষাঢ় মাসে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে এই উৎসব বা ব্রত পালন করা হয়। অম্বুবাচী মূলত ধরিত্রী মাতা বা দেবীর রজস্বলা হওয়ার সময়কালকে কেন্দ্র করে উদযাপিত এক অনন্য উৎসব, যা আমাদের প্রকৃতির সৃষ্টিশীলতা ও নারীত্বের বন্দনাকে মনে করিয়ে দেয়। অম্বুবাচী কি এবং কখন হয়? জ্যোতির্বিজ্ঞান এবং সনাতন পঞ্জিকা মতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পাদ শেষ হয়ে আদ্রাদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে সূর্য প্রবেশ করলে অম্বুবাচী শুরু হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় দেবী কামাখ্যা বা ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই ঋতুকাল চলে টানা 3 দিন পর্যন্ত। চতুর্থ দিনে দেবীর স্নান, পূজা ও শুদ্ধিকরণের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। কামাখ্যা ধাম ও অম্বুবাচী মেলা। অম্বুবাচীর মূল আকর্ষণ হল আসামের গুয়াহাটিতে অবস্থিত ঐতিহাসিক শক্তিপীঠ কামাখ্যা মন্দির। এই 3 দিন মন্দিরের গর্ভগৃহের দুয়ার ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে। কোনো পূজা অর্চনা করা হয় না। এই সময় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক এবং দর্শনার্থীরা কামাখ্যা ধামে ভিড় জমান। চতুর্থ দিনে যখন মন্দিরের দ্বার উন্মোচন করা হয়, তখন দেবীর আশীর্বাদী রক্তবস্ত্র পাওয়ার জন্য ভক্তদের মধ্যে এক অভূতপূর্ব ব্যাকুলতা দেখা যায়। অম্বুবাচী পালনের চিরাচরিত নিয়ম ও নিষেধাজ্ঞা। সনাতন সমাজে এই 3 দিন বিশেষ কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলা হয়। ভূমি খনন নিষিদ্ধ। ধরিত্রী মাতাকে বিশ্রাম দিতে এই সময় কোনো ধরনের চাষাবাদ, মাটি খোঁড়াখুঁড়ি বা বৃক্ষরোপণ করা হয় না। রান্না ও পূজায় বিরতি। অনেক সনাতন পরিবারে এই 3 দিন উনুন জ্বালানো, রান্না করা বা দেবদেবীর পূজা করা থেকে বিরত থাকা হয়। সাধক এবং বিধবারা এই সময় মূলত ফলমূল খেয়ে ব্রত পালন করেন। পাঠ ও জপ। মন্দিরের দরজা বন্ধ থাকলেও ভক্তরা বাইরে বসে দেবীর নাম সংকীর্তন, চণ্ডীপাঠ এবং মানসিক জপ করে থাকেন।